আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভূমি জরিপ প্রশিক্ষণের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো, এই যে দেখতে পাচ্ছেন একটা জমি, বড় একটা জমি, এটা দাগ নাম্বার 334, 634 নাম্বার দাগের জমিটা আমরা পরিমাপ করব। তো প্রথমে জমিটার দিকে আমরা তাকাবো কিছুক্ষণ। আমরা প্ল্যান করব কি কি সূত্র ব্যবহার করে এই জমিটা পরিমাপ করা যাবে। তো আমি প্রথমে জমিটার পরিমাপগুলো উঠিয়ে নেই। এটা যেহেতু 330 স্কেল, 16 ইঞ্চিতে 1 মাইল স্কেলটা, এই যে 16 ইঞ্চিতে 1 মাইল, আর এই নকশাটাও আছে 16 ইঞ্চিতে 1 মাইল। আর এর প্রতি ছোট ছোট ঘরের মান 10 ফিট। 330 স্কেলে প্রতি ছোট ঘরের মান 10 ফিট হয়। তাহলে এখানে ডাইরেক্ট যদি এভাবে নেই, তাহলে এই বাহুটা আসতেছে 140 ফিট। 11টা 10 ঘর আর 14 ঘর আসতেছে, ছোট ছোট 14টা ঘর। এই হইতে এই পর্যন্ত 10টা ঘর, আরও 4টা ঘর আসতেছে, তাহলে 140 ফিট। আর আমি এটাকে হাত নকশা আমি তৈরি করে নিয়েছি, এটা ফ্রি হ্যান্ডে আমি করেছি। প্রথমে পেন্সিল দিয়ে করেছি, তারপর আমি আপনাদের যাতে ভিডিওটা ক্লিয়ার হয় সেজন্য আমি কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি স্পষ্ট হওয়ার জন্য। এই যে একটা প্যাডের মতো এটা হবে, যেমন উপরে লেখা থাকবে সরেজমিনে ভূমি পরিমাপ প্রসঙ্গে, তারপর জেলা, উপজেলা, মৌজার নাম, দাগ নাম্বার, জমির পরিমাণ, এই জমিটা কত পরিমাণ আসলো এটা, তারপর হাত নকশাটা আমি তৈরি করলাম, আর সাক্ষীগণের স্বাক্ষর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর এই কর্নারের নিচে থাকবে সার্ভেয়ারের স্বাক্ষর আর সিল নাম্বার। তাহলে এই জমিটার উত্তর বাহু আমরা পেলাম 140 ফিট। 140 ফিট পেলাম। তারপর এর দক্ষিণ বাহুটা দেখি কত। তারপরে দক্ষিণ বাহুটা আমরা পরিমাপ করব, দেখি কত আসে। প্রতি ঘরের মান 10 ফিট, 330 স্কেলে। এটা কাটা কম্পাস ব্যবহার করে করতে পারবেন। তাহলে আমি এখানে পেলাম 16 গড় 16.5, 165। এখানে পেলাম 165 ফিট। তারপরে আমি এই হইতে এই পর্যন্ত পরিমাপ করব। কত আসে? একশো 240 ফিট। ফিট লিখে ফেললাম এখানে। তারপরের ঘরটা হচ্ছে বাকি অংশটা
এখন এই কর্নার থেকে এই পর্যন্ত পরিমাপ করব। তাহলে কত হয়? একশো 90। ফিট হলো। এর 3 দিকের পরিমাপটা হয়ে গেল। এখন এই জমিটা যেহেতু বাঁকা, ধনুকের মতো বাঁকা, বাঁকার মাপটা না নিয়ে এভাবে সোজা একটা পরিমাপ করলাম। সোজা করলে কত আসে? এটা হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। আপনারা কাটা কম্পাস ব্যবহার করে সূক্ষ্মভাবে মাপ পাবেন। 100, 200, 300 ফিট, 360 ফিট। প্রতি বড় ঘরের মান 100 ফিট, প্রতি ছোট ঘরের মান 10 ফিট। তাহলে এই পর্যন্ত, এই হইতে এই পর্যন্ত, এই হইতে এই পর্যন্ত 10টা ঘর, 100 ফিট। তাহলে 300, কত বললাম? 360, 1, 2, 3, 360 ফিট। তাহলে এখানে 360 ফিট। তারপর পরিমাপ করব এই যে এই ডিস্টেন্সটা। এটা আমরা করতে পারি এইভাবে একটা স্কেল নিয়ে পেন্সিল দিয়ে দাগ দেব। পেন্সিল দিয়ে দাগ দিয়ে এই ডিস্টেন্সটা আমি নেব। মাঝামাঝি পয়েন্টে এটা আসতেছে 1 ঘর 2 ঘর, এটা 25 ফিট 26 ফিট ধরা যায়। এটা ধরবো 26 ফিট। তারপর দেখুন এখানে একটা ক্ষেত্র হয়ে গেল, এটা আউটসাইড ক্ষেত্র, এটা হচ্ছে অর্ধবৃত্তাবাস। আর এই জমিটা আমি আরও 3টা অংশে ভাগ করব। এই কর্নার থেকে এই বিন্দু পর্যন্ত একটা দাগ দেব, একটা কর্নার দিলাম, কর্ণ দিলাম। এই কর্ণতে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল। আবার এই কর্ণ থেকে এই কর্নার পর্যন্ত একটা কর্ণ, তাহলে এখানে আরেকটা ত্রিভুজ হয়ে গেল। আর এখানেও আরেকটা ত্রিভুজ হয়ে গেল এই পর্যন্ত, এটা সহ। তাহলে 3টা ত্রিভুজ হয়ে গেল। এখন এই কর্ণটার মাপ কত, এই কর্ণটার মাপ কত, এটা আমরা পরিমাপ করব। এটা আসতেছে 200 ফিট, 288। 300 ফিট হয় না, 288 হয়। 288 লিখে ফেলি।
তারপরে কর্নারটা আপনারা কাটা কম্পাস ব্যবহার করবেন। এই একটা পরিমাপ কাটা কম্পাস দিয়ে পরিমাপ করি। দুইশো 58 ফিট। তাহলে আমাদের সম্পূর্ণ মেজারমেন্ট হয়ে গেল। এখন আমরা এগুলোকে পরিমাপ করব। ত্রিভুজে একের মান কত, বি এর মান কত, সি এর মান কত, দুই প্রত্যেকটা। আমরা এই জন্য এটা অ্যাপস ব্যবহার করব, ট্রাইঅ্যাঙ্গেল ক্যালকুলেটর অ্যাপস। এই যে এই ধরনের একটা ক্যালকুলেটর, ট্রাইঅ্যাঙ্গেল ক্যালকুলেটর। এটাতে আমরা এখানে এ বি সি, এই যে সাইড লেখা আছে এ বি সি, এখানে মানগুলো বসিয়ে দেব। 240, 165 আর 288, তিনটা মান বসিয়ে দেব। দুইশো অষ্টআশি, আরেকটাতে আছে 240, আরেকটাতে আছে 165। এখন এই যে ডান বাটন ক্লিক করব, ইকুয়াল দেব। আমার এরিয়া হচ্ছে 19,794.41, 19,794.41। এটাকে আমি আচ্ছা একটা স্কোয়ার ফিট হয়ে গেল, আমি প্রতিটা স্কোয়ার ফিট হিসেবে নিই। এখন সি দিয়ে সব ক্যান্সেল দিই। তারপরেরটা হচ্ছে 288, 360 আর 258। 288, 360 আর 258। এই যে ডান, ইকুয়াল 36,817, তারপর 12, 36,817.12। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ 1 3, দুইটা পেলাম। সি বাটনে সি দিয়ে ক্যান্সেল করলাম। 258 লিখে ফেলি, আরেকটা হচ্ছে 140, আরেকটা হচ্ছে 190। ডান, ইকুয়াল। আমার এরিয়া আসলো কত? এরিয়া আসছে 13,019, 13,019.73। এটা হচ্ছে 2 নাম্বারে।
তারপর আমরা দেখব অর্ধবৃত্তাবাস ক্ষেত্রটাকে। অর্ধবৃত্তাবাসে এটা হচ্ছে 360 আর এটা হচ্ছে 26। এর একটা সূত্র আছে, এই একটা বাহু আর একটা বাহু গুণন 0.7857 এর রেজাল্ট যা আসে তাই। এখানে কত স্কোয়ার ফিট আসে দেখি। (360 গুণন 26 গুণন 0.7857) 7354। এটা ধরি 4 নম্বর, 7354.15। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা মান একসাথে যোগ করেছি। তিনটা মান বলতে এই যে এখানে একটা ত্রিভুজ 1, ত্রিভুজ 2, ত্রিভুজ 3, এই 2, 3, 1, 2, 3 এই তিনটা যোগ করেছি। এই 3 নাম্বারটা এই পর্যন্ত, এই অর্ধবৃত্তাবাস সহ। তাহলে এই তিনটার যোগফল হয়েছে 69,631.26 বর্গফুট। এখান থেকে আমি এই 4 নাম্বারটা বাদ দিয়েছি। 4 নাম্বারের এই অর্ধবৃত্তাবাস যেহেতু এটা মূল জমি থেকে বাহিরে, হিসাবের সুবিধার্থে আমি বাহিরের এই অংশটা আমি নিয়েছি। তাহলে এই অংশটা অর্ধবৃত্তাবাসকে আমি বাদ দিয়ে দেব। অর্ধবৃত্তাবাসের ক্ষেত্র হয়েছে কত স্কোয়ার ফিট? 7354.15 বর্গফুট। তাহলে আমার মাইনাস হলো 62,277.11 স্কোয়ার ফিট এসএফটি বা বর্গফিট। আর এটাকে যদি আমি 435.6 দিয়ে ভাগ করি, 435.6 62,000 435.6 দিয়ে ভাগ করলে 142 ভাগ 435.6, তাহলে 142 96, অর্থাৎ 1 একর 42 শতাংশ, প্রায় 43 শতাংশ জমি। 1 একর 43 শতাংশ জমি। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই। বেশি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।